হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের সবার দৃষ্টি আকর্ষণ করতেছি মুসলিম আলেম ওলামা, আর্মি, পুলিশ, র্যাব এবং যারা আপনারা দায়িত্বে আছেন। আজকে আমার কথা হয়েছে মোট 300 পার্লামেন্ট ওয়ার্কার যারা এখন এমপির দায়িত্বে আছেন, তাদের সবার কাছে ইনশাল্লাহ মেসেজ পাঠাইছি। আপনারা সবাই মেসেজ বুঝে পাইছেন। আজকে এই মেসেজে আপনাদেরকে অনেক কিছুই বলা আছে, আপনারা এই মেসেজগুলো দেখবেন। এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি এখন আকর্ষণ করতেছি শেখ হাসিনা, আপনাকে আপনার চাকরি থেকে বরখাস্ত করা হলো, কারণ আপনি পিলখানা হত্যার সাথে জড়িত। বাংলাদেশে 27,000 আর্মি এবং বিডিআর অফিসাররা আপনি মারছেন ইন্ডিয়ান মতির সাথে এক হয়ে। এই 27,000 পিলখানা হত্যার কারণে আপনার প্রথম কেস এসেছে পিলখানা হত্যা। আপনি বাংলাদেশ থেকে কোথাও পলায় যেতে পারবেন না এবং আপনার নামে ইন্টারন্যাশনাল কেস হয়ে গেছে। আপনি যদি কোথাও পলায় চলে যান, ওই দেশ আপনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে বাধ্য থাকবে। আমি মোহাম্মদ অলিউল্লাহ, আমি নতুন প্রেসিডেন্ট এবং আমি প্রেসিডেন্ট হয়ে থাকবো বাংলাদেশের জন্য 4 মাস। আমি এই প্রেসিডেন্সিয়াল চেয়ারে বসবো 15 দিন পরে, আজ থেকে 15 দিন পরে। আজকে 18 তারিখ, 19 তারিখে পড়তেছে, ঠিক আছে? আজ থেকে 15 দিন পরে আমি প্রেসিডেন্ট চেয়ারে বসবো। ওখানে নির্বাচন হবে, নতুন করে 4 মাস পরে নির্বাচন হবে। এই নির্বাচনে প্রথম নমিনেশন পাবে আজহারি, যাকে আপনি জোর করে খেদাই দিয়েছেন অরিজিনাল ইমানদার। আপনারা ইন্ডিয়ান রর সাথে কাজ করে এতদিন বাংলাদেশের উপর যে অবিচার করছেন, বাংলাদেশে আপনি না মানিয়েছেন ইসলামিক ল, না মানিয়েছেন আপনার বাপের শেখ মুজিবর বানাই যাওয়া আইন, না মানিয়েছেন ইন্টারন্যাশনাল আইন। এবং আমার কথার বিরুদ্ধে যে পুলিশ, যে আর্মি হবে, তার অবস্থা হবে বেলজিয়ামের মতো। বেলজিয়াম এবং আর একজন আছে, তার নাম হচ্ছে আজিজ, আর্মি অফিসার ছিল। তারা তো এখন এতদিন অনেক মারছে। এবং আজিজ এবং বেলজিয়ামের মেন যে দুইজন, এই দুইজনকে আপনাদের বর্তমান পুলিশ প্রশাসনে আটকে রাখতে হবে। ওদের কাছ থেকে অনেক কিছু তথ্য পাওয়া যাবে এবং সে কাছ থেকে কতগুলো মার্ডার করাইছে, গণহত্যা করাইছে বেলজিয়ামরে দিয়ে এবং আজিজরে দিয়ে। এগুলো ওরা নিজ মুখে স্বীকার খাবে। এগুলো ইন্টারন্যাশনাল কেস হয়ে গেছে এবং বাংলাদেশের যে পুলিশ প্রশাসন আমার এগেনস্টে যাবে, তার নামে ইন্টারন্যাশনাল কেস হয়ে যাবে। এবং আপনাদের মনে করেন কি চাকরি আপনারা যে সময় শপথ করছেন, শপথে আপনারা আপনাদের শপথ রাখেন নাই। আপনাদের সবাইকে মাফ করে দেওয়া হচ্ছে এই মুহূর্তে এবং নতুন করে আইন বসানো হচ্ছে বাংলাদেশে। 3টা আইন ফলো হবে। 3টা আইনের ভিতর একটা হচ্ছে মুসলমান আইন, 2টা হচ্ছে এক নম্বর হচ্ছে ইসলামিক আইন, 2 নম্বর হচ্ছে শেখ মুজিবরের বানাই যাওয়া আইন, 3 নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল আইন। এই 3টা আইনে বাংলাদেশে পুরোপুরিভাবে গঠন করা হবে। এবং বাংলাদেশের যেগুলো এমপি মন্ত্রী এতদিন টাকা চুরি করছেন, টাকা অসৎ পথে ইনকাম করছেন, আপনারা কেউ টাকা তো নিয়ে যেতে পারবেন না। মরার সময় টাকা থুয়ে যেতে হবে পৃথিবীতে। তাই দাপট কিসের? আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত বলে বাংলাদেশে কোনো দল নাই। দল একটাই, ইসলাম। মুসলমান দেশ একটাই, ইসলাম। আপনারা এতদিন যে টাকা আপনারা আত্মসাৎ করছেন, ঘুষ খাইছেন, সুদ খাইছেন এবং সরকারের টাকা মারছেন, এই জন্য বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন তৈরি হচ্ছে। ওই ইসলামিক ফাউন্ডেশনে আপনারা সব টাকা নিয়ে এসে, যদি আপনারা আপনাদের পর্যায়ে থাকতে চান, দায়িত্বে থাকতে চান, সব টাকা নিয়ে এসে আপনারা ওখানে ইসলামিক ফাউন্ডেশনে দান করবেন। ওই টাকা দিয়ে বাংলাদেশের যত গরিব দুঃখী লোক আছে তাদের সবাইকে গাড়ি কিনে দেওয়া হবে, অটো কিনে দেওয়া হবে, ইজি বাইক মানে অটো, রিক্সা, ভ্যান এবং মাদ্রাসায় যেগুলো এতিমখানা আছে, ওই সব এতিমখানায় বড় বড় করে জন্য কাজ করা যায়, সেটা করা হবে। এবং বাংলাদেশে বেশি বেশি করে মসজিদ তৈরি করা হবে। আপনারা যে সব টাকা মারছেন এবং এই টাকা কেউ যদি আত্মসাৎ করে মনে করেন দেশের থেকে নিয়ে পলাবেন, আপনাদেরকে দাবড়ায় ধরে নিয়ে আসা হবে। আর একটা কথা, শেখ হাসিনার ছেলে জয় একটা বিজ্ঞানী হয়েছে, যে বিজ্ঞানী কোনো আবিষ্কার নাই। যেহেতু ওর আবিষ্কার নাই, ও এত টাকা পাইল কোথায়? ওর কোথা থেকে এত টাকা আসলো? এটা শেখ হাসিনার বলতে হবে এবং শেখ হাসিনা ওই টাকা বাংলাদেশে ফেরত দিতে হবে। জয়ের কোনো আবিষ্কার নাই পৃথিবীতে, ও কোনো জায়গা থেকে কোনো পেমেন্ট পায় না। তাহলে ও যে 20,000 কোটি টাকার মালিক দেখাইছে, 20,000 কোটি না, আসলে 50,000 কোটি টাকার মালিক। এই 50,000 কোটি টাকা কে পেমেন্ট করলো, কী ব্যবসা করে ইনকাম করছে, এটা শেখ হাসিনা দেখাতে হবে। শেখ হাসিনা যে বলে ওর ছেলে জয় একটা বৈজ্ঞানিক, কী আবিষ্কার করছে এটাও দেখাতে হবে। এবং বাংলাদেশে এসে কয়েকটা অ্যাপ তৈরি করতে যে ওই অ্যাপেতে হাজার হাজার কোটি টাকা ও আত্মসাৎ করছে, সে টাকা ফেরত দিতে হবে বাংলাদেশের সরকারকে, আমাকে।
এবং ওই টাকা বাংলাদেশে অনেক গরিব দুঃখী কাজে লাগবে। এবং বাংলাদেশে যারা দেখতেছেন গরিব দুঃখী লোক, তারা অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দেবেন ইনশাল্লাহ। এবং বাংলাদেশের এবারটা আসি, বাংলাদেশের আর্মি, পুলিশ, প্রশাসন, আপনাদেরকে বললাম তো আপনাদের অবস্থা কী হবে। আপনারা সময় থাকতে সব ঠিক হয়ে যান। এবং আমি আপনাদেরকে আবারও বলতেছি, আমি কোনো টেররিস্ট না, আমি কোনো জঙ্গলিবাদী না, আমি ইসলাম মুসলমান, আমি আল্লাহকে বিশ্বাস করি এবং আল্লাহ আমাকে পাঠাইছে আপনাদের সব ঠিক করার জন্য বাংলাদেশ থেকে। এবং আমি পুরো বিশ্ব কন্ট্রোল করবো ইসলামিক দেশগুলো, ইসলামিক দেশগুলো আমি পুরোভাবে, আমি ওদের প্রেসিডেন্ট হবো না, ওদের দেশে যাবো, ইসলামিক দাওয়াত দেবো, যারা নান মুসলিম দেশে ওখানে আমার দাওয়াতের কাজ চলবে ইনশাল্লাহ। এবারটা আসেন নিউজ রিপোর্টার। নিউজ রিপোর্টারের কাজ কী? আপনারা নিউজ রিপোর্টার, ওখানেও র অফিসাররা আছে কিছু কিছু। আপনারা যদি রর কথা মতো নিউজ রিপোর্টার কাজ করেন, তাহলে আপনারা ভুল করতেছেন। আপনাদের একটারও গায়ে চামড়া থাকবে না, সোশ্যাল মিডিয়ায় আমি যেগুলো ভিডিও ছাড়তেছি, আপনাদেরকে বারবার করে মিডিয়ার লোকের রিকোয়েস্ট করা হয়েছে আবার ভিডিওগুলো আপনারা নেটে দেখান এবং নিউজে দেখান, আপনারা দেখাননি, তাই না? এখানে পৃথিবীতেও আপনাদের গায়ের চামড়া থাকবে না, মৃত্যুর পর আখিরাতেও থাকবে না। ওখানে তো আমি সবার আগে আমার হবে, সবার আগে কে আমার মনে করেন কি জাজমেন্ট হবে, সবার আগে আমার কি হবে বলেন, আবার জাজমেন্ট হবে। ওই জাজমেন্ট হওয়ার পর আমি ওইখানে বসে পড়ে আপনাদের সবার যেগুলো কুকীর্তি আপনার দেশে করছেন, আমার সামনে করছেন, সাক্ষী। তাই সময় থাকতে বলা হচ্ছে আপনারা সব আল্লাহর প্রতি ফিরে আসেন। আর বাংলাদেশ মুসলমান রাষ্ট্র, মুসলমান হিসেবে চলবে। এতদিন নরেন্দ্র মোদী ইন্ডিয়ান র হিসেবে শেখ হাসিনারে বিয়ে করেছে গোপনে বিয়ে করে শেখ হাসিনা হিন্দু হয়ে গেছে গোপনে, এবং হিন্দু হয়ে ইন্ডিয়ার র এজেন্ট কাজ করতেছে এবং ইন্ডিয়ার আইনকানুন বাংলাদেশে চালায়। এটা ইসলামে হয় না। এই যে এখন চলে আইছি, শেখ হাসিনা তো কদিন ভিডিও ছাড়তে, শেখ হাসিনা ধূপ যে দেখতেছে, ওর বাপের সাহস হয়েছে আমার ফোন করার নাই। বাংলাদেশের যত এমপি মন্ত্রী আছে ওকে সবাইকে আমি কন্ট্যাক্ট করছি, সবাইকে আবার মেসেজ চলে গেছে। আপনারা 300 জন পার্লামেন্ট ওয়ার্কার, আজকে কি আপনারা মেসেজ পাইছেন আমার তরফ থেকে? ইনশাল্লাহ পাইছেন। আপনাদের সবার ইমেল অ্যাড্রেস আমার কাছে আছে, সবার ফোন নাম্বার আছে, সবার বাড়ির অ্যাড্রেস আছে ইনশাল্লাহ। ঠিক আছে, আপনারা সবাই সময় থাকতে ঠিক হয়ে যান। আইসে না কে যাবে না কে, কিছু নিয়ে যেতে পারবেন না। আর যেগুলো পৃথিবীতে রেখে যাচ্ছেন এগুলো খালি অভিশাপ, যে টাকা 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 করে আপনারা মরে যাচ্ছেন, এগুলো অভিশাপ। আপনি মরে যাওয়ার পরে আপনার ছেলে মেয়ে এই টাকা দিয়ে নেশা করবে, এই টাকা তারা 10 জনের সাথে নেশা করবে, তাহলে ওই যে গুনাহ হবে সেই গুনাহটারও কে ভাগিদার? কে? আপনি। কি জন্য? আপনি একে তো চুরি করে থুয়ে যাচ্ছেন, আবার ওই টাকাতে আপনার ছেলে নেশা করতেছে, ওই টাকা আপনার ছেলে যেমন না মাগিবাজি করতেছে, মেয়েবাজি করতেছে, হ্যাঁ, ওই টাকাতে জুয়ো খেলতেছে, আপনার ছেলে জুয়ো খেলতেছে, আর সাথে 10 জনে খেলাচ্ছে। তাহলে সময় থাকতে ঠিক হয়ে যান। আর এই ভিডিওটা আমি ছাড়ছি, আপনারা নিউজ রিপোর্টার, প্রত্যেকটা নিউজ রিপোর্টারের দায়িত্ব আজকে রাত্রে এই ভিডিওটা প্রত্যেকটা নিউজে দেখাবে। এবং পুলিশ প্রশাসনরা আবারও বলে দেওয়া আছে, শেখ হাসিনা যদি বাংলাদেশেতে পলায় চলে যায়, তাহলে এটা কিন্তু আপনাদের বুঝে দিতে হবে, কি জন্য? ওকে আমি ছেড়ে দেবো, ওকে আমি রাখবো না বাংলাদেশে, এবং ওকে ভালো একটা দেশে পাঠাবো এবং ভালোভাবে ও বেঁচে থাকবে ইনশাল্লাহ। তাহলে ওর যাওয়ার আগে ওর সব বলে যেতে হবে কে কে বাংলাদেশে এই পর্যায়ে এসব করার জন্যে র অফিসারের কে কে এর সাথে সামিল আছে, এটা শেখ হাসিনার বলে যেতে হবে ইনশাল্লাহ। এবং এ পর্যন্ত কত টাকা ওর কথা মতো আত্মসাৎ হয়েছে দেশ থেকে বাইরে, সে টাকাগুলো ফেরত নিয়ে আসার জন্য ও আমাকে হেল্প করবে ইনশাল্লাহ। এবং ফাউন্ডেশনে, ইসলামিক ফাউন্ডেশনে সব টাকা জমা হবে ইনশাল্লাহ। এবং এই টাকা দিয়ে আমরা পুরো বাংলাদেশে হেল্প করব, বাংলাদেশে সোনার বাংলাদেশ হবে ইনশাল্লাহ। এবং আমাকে যদি আপনারা কেউ মনে করেন কি মেরে ফেলবেন, আমার ভিতরে ইমাম মাহাদি আছে, ইমাম মাহাদি কিন্তু মানুষ না, সে আমার ভিতরে যে আরেকজনের বডিতে ভর করবে ইনশাল্লাহ। এই নিয়ে আমার কোনো টেনশন না। আর আমি আমার জীবন আল্লাহর রাস্তায় দান করে দিছি, এবং আমি আমার জীবনে খারাপ কাজ করিও না, করবও না ইনশাল্লাহ মরার আগ পর্যন্ত। এবং আমি আপনাদেরকে বললাম, আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা সবাই মনে করেন কি আমার সাক্ষী, আর আমি আপনাদের সবার সাক্ষী পৃথিবীতে কী কী হচ্ছে না হচ্ছে ইনশাল্লাহ। আর যত আলেম ওলামা আছেন আপনারা আমার ভিডিও দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার মারবেন। আল্লাহ ছাড়া পৃথিবীতে নাই, আল্লাহ আপনাদেরকে ভয় পাতে বলে নাই, যেরকম বাংলাদেশ চলছে। কি বলছে? আপনি শুধু আল্লাহরই ভয় পাবেন। আপনারা পুলিশ প্রশাসন ভয় পান কি জন্য? বাংলাদেশের তো জনগণের থেকে পুলিশ প্রশাসন আর্মি বেশি, হ্যাঁ। আর আওয়ামী লীগ, বিএনপি এসব কি জামাত কি দল আরম্ভ করছেন? দল একটা ইসলাম, এর ভিতরে আপনি যারে খুশি তারে চয়েস করতে পারেন প্রেসিডেন্ট হিসেবে। ইনশাল্লাহ আপনারা আমাদের কথা বুঝছেন এবং আমার সবাই সাপোর্ট দেবেন, এবং সামনে যে দেখা হবে ইনশাল্লাহ, পৃথিবীতেও দেখা হবে, কিয়ামতের ময়দানেও দেখা হবে, তো হবেই।